ওং গং গণপতয়ে নমঃ ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 6 জানুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনে দ্বাদশ ভাব এবং আমরা রাশি ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 12টা 17 মিনিট পর্যন্ত একটু সাবধানে থাকবেন। ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে এবং অন্যান্য খরচের জায়গাগুলো তৈরি হয়ে আছে। বাজে ব্যাপারগুলো থাকবে 12টা 17 মিনিট পর্যন্ত। তারপরে আপনার রাশিভাবের মধ্যে যখন প্রবেশ করে যাবে একটু ভালোর দিকে যাবে। যদিও বা বুধদেবের নক্ষত্র দিয়ে যাবে। বুধদেব কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে এবং যদিও বা পুষ্করাংশ পেয়েছে, আর অপরদিকে কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে সেকেন্ড হাফটা। তো সেক্ষেত্রে আজকের দিনে আপনাদের অষ্টকবর্গে যেটা পেয়েছেন আপনারা, সেটা হচ্ছে 25 ডট নিয়ে এগোচ্ছেন এবং রোপাস র্যাঙ্কিংটা থাকছে আজকের দিনে 8.90। সেখানে বেঁচে গেলেন আপনি, একটু বেশি ভালো হলো। রবিদেব আজকের দিনে 98% কাজকর্ম করবে, বুধদেব 27%, এদিকে হচ্ছে গিয়ে আপনার চন্দ্রদেব 42% কাজকর্ম করছে। মঙ্গলদেব 95%, বৃহস্পতিদেব 64%, 97% শুক্রদেব এবং শনিদেব 39% কাজকর্ম করছে। তো এদিক থেকে দেখতে গেলে যে শুভ গ্রহগুলো আছে, যাদের পাওয়ার বেশি আছে, তার দশা অন্তর্দশা প্রথম দশা দিয়ে যদি যাচ্ছেন তো ভালো ফলগুলো মিলবে আপনাদের ক্ষেত্রে। আর খারাপ থাকলে খারাপ ফলগুলো মিলবে। আর যদি কিছু মিলছে না, জানবেন আপনার অ্যাভারেজ থাকছে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এরমভাবে দেখবেন, তাহলে মনের মধ্যে খামতি থাকবে না। কেন অ্যাকচুয়ালি এই যে রাশিচক্র বলা হয়, এটা তো আপনার ব্যক্তিগত যা রাশিচক্র না, তো আপনার ক্ষেত্রে মিলবেই, এটা বলা উচিত না। তো যাই হোক, আজকের দিনটা আপনার নিঃসঙ্গতা বোধ, গোপন ভাবনা এগুলো আসবে। আর এটা 12টা 17 মিনিট পর্যন্ত থাকছে। ব্যয়ের জায়গাটাও থাকছে, তবে সেকেন্ড হাফটা ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, প্রকাশের ব্যাপারটা থাকছে, আপনার বিকাশ বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, মুড সুইং হতে যাচ্ছে। আত্মসমালোচনার দরকার আছে ফার্স্ট হাফটা, এটা মাথায় রেখে চলবেন। আর 42% নিয়ে চন্দ্রদেব আপনার মুড সুইং করবেই, আর আত্মসমালোচনার জায়গাটা তৈরি করবে। আত্মপ্রকাশ বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, আপনাকে মনোবল বাড়াবার চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে দেখুন, আজকের দিনে রাহু শনি সক্রিয় হয়ে গেছে। তো আপনার পঞ্চম, অষ্টম এবং দ্বাদশ ভাব এবং আপনার রাশি বা লগ্ন ভাব ভীষণ পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, হৃদযন্ত্র, রক্তচাপজনিত ব্যাপার, হৃদযন্ত্রের প্রবলেম, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা এগুলো আসতে পারে। কম্বাস্ট আছে, মঙ্গলদেব, জ্বর, ইনফেকশন আসতে পারে। আজকের দিনটায় আপনার হচ্ছে গিয়ে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভাই একাগ্রতা কম হবে। আত্মবিশ্বাস থাকলেও মনোযোগ ভেঙে যেতে পারে, গাইডেন্সের অভাব হয়তো পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা সৃজনশীল এবং প্রশাসনিক বিষয়ে সাফল্য পাবেন। মিডিয়া, ডিজাইনিং, ম্যানেজমেন্ট এই সমস্ত ক্ষেত্রে পড়াশোনা করছেন, সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, ভালো হবে। রিভিশন দিন ভাই। আর অর্থ আজকের দিনটায় আয় বৃদ্ধির যেমন সুযোগ থাকছে, ব্যয় তো অনেকটা ফার্স্ট হাফটা থাকছে, তবে ইনভেস্টমেন্টের জন্য ধৈর্য ধরে চলুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ থাকবে, অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন। ধীরে ধীরে উন্নতি হতে যাচ্ছে, প্রশাসনিক, সরকারি, মিডিয়া এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। যোগাযোগের জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা পার্টনারশিপে ভুলে বুঝাবুঝিতে সমস্যা হতে পারে। অনলাইন বা বিদেশি ক্লায়েন্টের সাথে যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। চুক্তি করার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন আজকের দিনে। প্রেমেতে ইগোর সমস্যা আছে, আকর্ষণ আছে, কিন্তু ইগোর সমস্যা অনেকটা বাড়তে পারে। আর পুরানো প্রেমের সঙ্গে যোগাযোগ হয়ে গিয়ে আপনি বিমর্ষতার মধ্যেও পড়তে পারেন আজকের দিনে। তবে পুরানো ভেঙে যাওয়া প্রেম জোড়া লাগতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সন্দেহ এবং দূরত্ব তৈরি হতে পারে, সংযমের দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে দূরপাল্লার যাত্রা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, কাজের জন্য ভ্রমণ হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সাফল্য থাকছে, ভালো ফল পাবে, তাই মানসিক শান্তি পাবেন। বুধাদিত্য যোগের কারণে বুদ্ধি দিয়ে কাজকর্ম করে সাফল্যের জায়গাটা বেরিয়ে আসতে যাচ্ছেন, সাফল্যটা পকেটে পুরবেন। আর মঙ্গল দোষ আছে যেহেতু, রাগ এবং তাড়াহুড়ো করে সমস্যার জড়িয়ে পড়তে যাবেন না। আনপা যোগের জন্য নিজের চেষ্টায় উন্নতি আছে, তবে বঞ্চনা চোর ভীতির জন্য আপনার ক্ষেত্রে বিশ্বাসভঙ্গ হয়ে যেতে পারে। কাউকে খুব বেশি বিশ্বাস করলে ঠকে যেতে পারেন। কমলা ও সোনালী রং ব্যবহার করুন। 1-9 সংখ্যাটা যাচ্ছে সকাল 9টা 30 মিনিট থেকে 10টা 45 মিনিট এবং সকালবেলা 6টা 15 মিনিট থেকে সন্ধ্যাবেলা 6টা 15 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের।
আর রবি আচ্ছা আপনার আদিত্য স্তোত্রম কিন্তু পাঠ করবেন, পাঠ করলে ভালো হবে, মানে সূর্যদেবের মন্ত্র আর কি পাঠ করুন, ভালো হবে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, পূর্বপুরুষের সহায়তা পেতে যাচ্ছেন। আজকের দিনে প্রশাসনিক কাজে সাফল্য পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আনন্দ পেতে যাচ্ছেন, সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে। ভোগবিলাস এবং সংযোগ, ভোগবিলাসে কিন্তু সংযম দরকার আছে, নাহলে খামোখা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনটায় কর্মক্ষেত্রে স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।